আলামিন কয় আসা আইয়াবাকা রব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে আবার আসা আইয়াবাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন সারা জীবন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি কয়া কাঁদছে। আমার নবী উম্মত ছাড়া কোনো কিছু বুঝে নাই। আমার নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। বাবা, শাফাত দুই প্রকার। এক প্রকার শাফাত হচ্ছে শাফাতে সুগরা। কি কথা বলতেইব? কি শাফাতে সুগরা। আরেক শাফাত হচ্ছে শাফাতে কুবরা। কি শাফাতে কুবরা? শাফাতে সুগরা অন্য ব্যক্তিরা শাফাত করতে পারবে, একজন আলেম শাফাত করতে পারবে, একজন কুরআনে হাফেজ শাফাত করতে পারবে। এটা হচ্ছে শাফাতে সুগরা। একজন আল্লাহর ওলিগণ কামেল মুকাম্মেল শাফাত করতে পারবে, এটা হচ্ছে শাফাতে সুগরা। আর শাফাতে কুবরা কি জানেননি? শাফাতে কুবরা একমাত্র আমার দয়াল নবী কামলিওয়ালা শাফাত করবে, এছাড়া আর কেউ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, দুই প্রকার শাফাত। কয় প্রকার? দুই প্রকার শাফাত। এক ধরনের মানুষ আছে কয় নবীজি নিজেই নিজের খবর জানতো না, কেমনে শাফাত করব। ভাই, আপনি কোরআন হাদিস ভালো করে পড়েন, ইহুদির চশমা চোখের থেকে সরাইয়া নবীর মহব্বত নিয়ে কোরআনুল কারীম পড়েন, নবীর মহব্বত নিয়ে হাদিস শরীফ পড়েন, অবশ্যই আপনি পাওয়া যাইবেন। শাফাত হচ্ছে দুই প্রকার। এক প্রকার শাফাত হচ্ছে সুগরা, সেটাকে সুলু শাফাত বলা হয়। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলুন না আল্লাহু আকবার। সিদ্দিকিন, সালিহিন, আল্লাহর ওলিগণ এবং নেককার বান্দাগণ শাফাত করতে পারবো, এটা হচ্ছে শাফাতে সুগরা। তবে শাফাতে কুবরা এমন একটা শাফাত, যেই শাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবো না। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন করে শাফাত করব বাবা, একটু মনোযোগ দিয়া শুনেন, কথাবার্তা না বইলা অন্তরের কান দিয়া শুনেন। কারণ ওই নবীর শাফাত বিনে কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই নবীর শাফাত ছাড়া কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের দরদি গো, যেই নবী উম্মতের শাফি, উম্মতের কান্ডারি, আমার নবী রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমার নবী উঠব, কোন জায়গায়? হাসরের ময়দানে। কথা কই দিব, ওয়াজ করলে তো মন চায় না আপনারা, এখানে কথা কই দিব, আমি জিঙ্গা মুমাই যাব না, উত্তর দিয়ে দিব। সর্বপ্রথম আমার নবীর আল্লাহ হাসরের ময়দানে যখন উঠাইব, কোন জায়গা? হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিনে যখন উঠাইব, আমার নবীজি হাসরের ময়দানে ওইটা দেখবো, একটা মানুষও দেখা যায় না, একটা পাখিও দেখা যায় না, যত কিছু আল্লাহর সৃষ্টিজীব আছে, যাদের বিচার আছে, কোনো জিনিস দেখা যায় না। আমার নবী কান্নাকাটি শুরু কইরা দিব। আমার নবী ডাক দিয়া কইব, আল্লাহ, ও আল্লাহ গো, আমার উম্মতদেরকে বুঝে আমারে না দেখায়া জাহান্নামে দিয়া দিছো। আল্লাহ, ও মাওলা, আমি যে উম্মতের জন্য সারা জীবন কাঁদলাম, যে উম্মতের জন্য ইয়া রাব্বি রাব্বি উম্মতি উম্মতি কয়া কাঁদলাম, আল্লাহ গো, তুমি বুঝি আমার এই উম্মতগুলারে না দেখাইয়া জাহান্নামে দিয়া দিছো। আমার আল্লাহ ডাক দিয়া কইব, হাবিব, হাবিব গো,
আমি সর্বপ্রথম আপনারে তুললাম, কোন নবীদেরকে তুলি নাই, কোন সাহাবীদেরকে তুলি নাই। ও আমার হাবিব, কোনো মানুষের বিচার আমি শুরু করি নাই, সর্বপ্রথম আপনি নবীরে আমি হাসরের ময়দানে তুললাম। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, কেমন নবীর উম্মত আমরা। ওই নবীরে বাবা আমরা চিনতে পারি না। ওই নবীরে নিয়ে দুনিয়ার যত গুস্তাকি, ওই নবীরে নিয়ে দুনিয়ার যত দুশ্মনী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কইব আল্লাহ, তাহলে আমার নবী আল্লাহর শুকরিয়া জানাইয়া সেজদায় পইরা থাকবো। আমার নবী সেজদায় হাসরের ময়দানে সেজদা দিব। কোন জায়গা? হ্যাঁ, নবী দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কাঁদছিনি। দেখেন এই নবী দুনিয়াতেও কাঁদছে, হাসরের ময়দানেও উম্মত যারা কিছু বুঝে না। বলুন না আল্লাহু আকবার। আমার নবী সেজদায় পইরা যাইব, সেজদায় পইরা আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কানতে থাকবো। আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বইলা কানবো। আল্লাহ ডাক দিয়া কইব হাবিবি গো সালতু তা, আপনার মাথা মুবারক উঠান। বলুন না আল্লাহু আকবার। তুশাফা, আপনি শাফাত করেন। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আল্লাহ কইব সালতু তা, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক গুলা উঠান, আপনি মাথা মুবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কান্না কাঁদতেছেন আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো তুশাফা, আপনি শাফাত করেন। আপনি যাদেরকে শাফাত করবেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। বাবা নবীরে কেন আমরা ভালোবাসবো, কেন নবী নবী করি? বাবা একটু বুঝে যান, নবী ছাড়া কবরে কোনো সাথী আছে? নবী ছাড়া কবরের সাথী নাই, নবী ছাড়া হাসরের সাথী নাই, নবী ছাড়া মিজানের সাথী নাই, নবী ছাড়া ফুল ছাড়াও সাথী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন মাথা মুবারক উঠাইবেন না। আমার নবী কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও হাবিবি গো, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যাদের ইচ্ছা তাদেরকে আপনি শাফাত করেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইব হাবিব আপনার উম্মতের মধ্যে 50,000 মাফ করে দিলাম। কয় হাজার? আমার নবী মাথা উঠাইবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কাঁদতে থাকবেন। আমার আল্লাহ কয় হাবিব আপনার উম্মতের মধ্যে 70,000 মাফ কইরা দিলাম। আমার নবী মাথা মুবারক উঠাইবেন না। এমন ভাবে 1 লক্ষ 2 লক্ষ মিলিয়ন বিলিয়ন মাফ করব আল্লাহ, তারপরও আমার নবী মাথা উঠাইবেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন উম্মতের দরদি গো, কেমন উম্মতের কান্ডারি। আমার নবী রাহমাতাল লিল আলামিন রে লাস্টে এক পর্যায়ে আমার আল্লাহ এসে কইব ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার যারে খুশি ইচ্ছা, যত খুশি ইচ্ছা তত খুশিরে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করেন। বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী মাথা মুবারক উঠাইবেন। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন একবার দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাইব, যাইয়া দেখবো কিছু মানুষে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আরেকবার দৌড়াইয়া ফুলচেরাতের ঘাটের মধ্যে যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন
কেমন নবী গো? মিজানের পাল্লার মধ্যে যায় দেখব ওই যে ব্যক্তিটা দুনিয়াতে পাপ করতে করতে, জিন্দেগি গুনাহ খাতা করতে করতে ওনার পাপের পাল্লাটা বাড়ি হয়ে গেছে, নেকের কোনো পাল্লা নাই। আমার নবী দেখব ওই ব্যক্তিটা তো দুনিয়াতে আমার ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকতো, আমি নবী রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করত, আমি নবীর মহব্বতে সে দুনিয়াতে চলতো। আমার নবী ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিটারে কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়া কইব, ও কামলিওয়ালা নবীজি, ও মায়ার নবীজি, সে দুনিয়ার মধ্যে ঠিকভাবে চলে নাই, দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা কইরা চলতো, একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তির আমল নামার মধ্যে ভালো কোনো আমল নামা নাই, ভালো কোনো আমল নামা নাই। আমার নবী চক্ষু মুবারক দিয়া টফ টফ কইরা পানি পড়তে থাকবো, আর আমার নবী উম্মতের জন্য মায়ায় কাঁদতে থাকবো। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলবো, উম্মত, ও উম্মত রে, তোদের জন্যই আমি নবীদের শাফাআতে কুবরা, বলুন না সুবহানাল্লাহ। শাফাত মানছে কার জন্য করে? শাফাত কার জন্য করে? যেই ব্যক্তি ধরেন এক জায়গার মধ্যে আমি গেলাম, একটা অফিসে একটা কাজ করলাম, কাজ করতে যায় যদি কাজটা আমি না পারি, আমার উপরে যদি একজন লিডার থাকে, উনি যদি কোহারি দেলান শফিক হুজুরের এটা দিয়া দেলাইন, আমি কইলাম হয় না, এই যে সাপোর্ট যে সাফাত করা, এমনভাবে যে একটা উদাহরণ দিয়ে দিলাম, মানে দুনিয়ার উদাহরণ দিলাম, তাহলে ওই আমার উপরে যেই ব্যক্তি, ওই ব্যক্তির সাথে ম্যাজিস্ট্রেটের ভালো সম্পর্ক, ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের বন্ধু হওয়ার কারণে আমার জিনিসটা সহজ হয়ে যায়। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কাঁদবো, উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি কয়া কাঁদবো। ওই ফেরেশতারে ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, তোমরা যে আমার উম্মতটারে ওজন দিছ, তোমরা ভুলভাল ওজন দিছ, বলুন না আল্লাহু আকবার। ফেরেশতারা কি ভুল করে? হ্যাঁ, ফেরেশতারা ভুল করে না। উম্মতরে বাঁচানোর জন্য আমার নবী একটা বাহানা খুঁজবো, কেমনে আমার উম্মতরে বাঁচানো যায়, কেমনে আমার উম্মতরে হাসরের ময়দান থেকে বাঁচায়া জান্নাতের দিকে নেওয়া যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কইবা, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা ভুলভাল ওজন দিছ, আমার ওই উম্মতের ওজনগুলো আমি নবী নিচ্ছককে দেখতে চাই, বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা বলবো, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার হাবিব বলে নিজ চোখে দেখতে চাই, ওনার উম্মতগুলা গুনাহগার, ওনার সামনে নাকি ওজন দিতে বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, আমার হাবিব যেমনে চাইবো তোমরা এমনি সন্তুষ্ট তাই কো, কারণ উনি মুসা কালিমুল্লাহ না, উনি ইসমাইল জাবিউল্লাহ না, উনি ঈসা রুহুল্লাহ না, উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের দরদি, আমার নবীর সামনে ওই ব্যক্তিটারে আবার ওজন দেওয়া হইব। ওজন দেওয়ার পর ওই ব্যক্তিটার পাপের পাল্লা বাড়ি হইব। কিয়ের পাল্লা? হ্যাঁ, পাপ দে করতাছি উষাসিনী, ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে, কামিনীর কুলেতে কাল ঘুমে ঘুমাইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া, ও আদম রে, কামিনীর কুলেতে কাল ঘুমে ঘুমাইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া
যাই ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। বলুন না আল্লাহু আকবার। বাবা আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে নি, জান লাগতো না? আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমাদের কিন্তু জিন্দিগির হিসাব দিতে হবে। আমি যেই কথাটা বলছিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী গো, আমার নবীর সামনে যখন ওই উম্মতটারে পাল্লার মিজানের পাল্লার মধ্যে তুলবো, মিজানের পাল্লার মধ্যে তোলার পর আমার নবী দেখতে পাইব ওই ব্যক্তিটার পাপের আমল নামা বাড়ি হয়ে যাইব, নেক বলতে কিছু থাকবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নুরানি জুব্বা মুবারকের মধ্যে পকড়ে হাত দিব, হাত দিয়া ছোট্ট একটা কাপড়ের টুকরা ওই ব্যক্তি যেই জায়গায় আমল নামা নাই ওই জায়গার মধ্যে রাখবো, আমার আল্লাহ ওই জায়গাটারে বাড়ি কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। আমল নামা বাড়ি হয়ে যাইব যখন এই ব্যক্তিটা পাপের জন্য পাপের আমল নামা বাড়ি, নেক বলতে কিছু নাই, নেকের পাল্লার মধ্যে যখন আমার নবী একটা কাপড়ের টুকরা রাখবো, হাদিস শরীফের মধ্যে আসছে কাপড় বা যে কোনো একটা বস্তুর টুকরা আমার নবী রাখবো, রাখার পর সাথে সাথে ওই জায়গাটা ওই যে পাপগুলা মোচন হইয়া নেকে পরিবর্তন হইয়া ওই ব্যক্তিটার পাল্লা বাড়ি হইয়া যাইব। বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে আমার নবী শাফাত করব। আমার নবী ফুলচেরাতের ময়দানে গেটের জায়গার মধ্যে দাঁড়াইয়া দেখবো একদল লোক ফুলচেরাতের দিকে হাঁটাইয়া নেওয়া যাইয়া হইতেছে হীরার চেকেদার, চুলের চেয়েও চিকন। ওই জায়গার থেকে মানুষের হাত পা কাইটা জাহান্নামের নদীর মধ্যে পইরা যাইতেছে। আমার নবী দেইকা কানবো, আমার নবী ডাক দিয়া কইবো, আল্লাহ গো আমার সামনে আমার উম্মতদেরকে কষ্ট দিও না, আল্লাহ আমার সামনে আমার উম্মতদেরকে কষ্ট দিও না। ফুলচেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত যেন দুজক না যাবে। ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। উম্মতের কষ্ট যত না যিনি সইতে পারে না, উম্মতের কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চোখ মুবারকের পানি জড়িতে থাকবে। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চোখ মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের কাছে টেনে জান্নাতে নিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। উম্মতের কষ্ট যাতনা নবীজি সইতে পারে না, উম্মতের কষ্ট যাতনা নবীজি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে নামাজ পড়িও, মন যদি দিতে হয়
নবীকে দিও, বলুন না আল্লাহু আকবার। তাহলে বাবা শাফাত সর্বপ্রথম করবে কে? আল্লাহ বলে দুরুজা অর্থাৎ কি ওয়াজ করলাম, নবী করব। শাফাত সর্বপ্রথম আমার নবী করব, শাফাতে কুবরা। শাফাতে কি? শাফাতে কুবরা আমার নবী করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নবীজির শাফাত পাইয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।